আমার কাছে ম্যাক্সিমাম এখন যারা দেখাতে আসছেন তারাই ভয় পেয়ে আছেন, মেষ রাশির মানুষজন, যে শনির সাড়ে সাতির প্রভাব কি পড়বে এটা নিয়ে। কথা হচ্ছে শনির সাড়ে সাতি এই প্রভাবটাকে নিয়ে আপনারা এত বেশি ভয় কেন পাচ্ছেন এবং এত বেশি কেনই বা মাতামাতি করছেন বুঝতে পারছি না। শনি সাড়ে সাতির নেগেটিভ প্রভাব পড়বে তখনই যদি আপনার কর্ম নেগেটিভ হয়, অর্থাৎ তিনি কর্মের দেবতা। আপনি যদি কর্ম নেগেটিভ করেন, নেগেটিভ প্রভাব আপনার উপর দেবে। এবার আপনি হয়তো পজিটিভ করছেন তাও নেগেটিভ ফল পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে হরোস্কোপে স্যাটার্ন নেগেটিভ আছে, সেটা আপনার আগের জন্মের ফল। এবার যে কর্ম করেছি তার ফল তো ভোগ করতে হবে, তাই ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে এত ভয় পাওয়া, এত মাতামাতি করা কিছু নেই। বিশেষ করুন আপনারা যে সমস্ত কাজগুলো করছেন, অসত্য গাছে তেল ঢালা, নুন ঢালা, সেগুলো ডেফিনেটলি করতেই পারেন। তাতে শনিদেবের নেগেটিভ প্রভাব হয়তো কিছুটা ডেফিনেটলি কমবে, সেটা আমিও বলে থাকি এবং আমিও বহু অংশে করে থাকি। কিন্তু আমি যদি আমার কর্ম ঠিক না করি, তাহলে তিনি কর্মের দেবতা হয়ে কি করে আমাকে ওই একটা রেমেডি করলে কি করে আমাকে ভালো রাখতে পারে? প্লিজ বুঝুন। সমস্ত অ্যাস্ট্রোলজারদের কথা আপনারা শুনছেন এবং সেখানে কেউ আপনাকে বলছে অশ্বত্থ গাছে গিয়ে দুধ ঢালতে, কেউ বলছে তেল ঢালতে, কেউ বলছে প্রদীপ জ্বালাতে। ঠিক আছে, করছেন করুন, কিন্তু তার সাথে কর্ম ঠিক করতে হবে। কারণ তিনি কর্মের দেবতা এবং তিনি কি সিম্বল আমাদেরকে নিয়ে আসে, তিনি হচ্ছে স্লোয়েস্ট প্ল্যানেট, অর্থাৎ ধীর গতিতে চলা, সব থেকে ধীর গতিতে চলা প্ল্যানেট। কারণ তার 2.5 বছর লাগে একটি রাশি থেকে আরেকটা রাশিতে যেতে। তো আমাদের থেকে যারা স্লো, আমি বারবার বলি, অর্থাৎ যারা প্রতিবন্ধী, বয়স্ক মানুষ, অনাথ আশ্রমে যান, এই সমস্ত জায়গায় গিয়ে যদি আপনি দান করেন, আপনাকে তেল ঢালা, নুন ঢালা এগুলো কিন্তু করতে হবে না। লাল কিতাবে যে সমস্ত রেমেডিগুলো লেখা আছে অশ্বত্থ গাছ নিয়ে, সেগুলো আমিও আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু অশ্বত্থ গাছের জল, এছাড়া সর্ষের তেলের প্রদীপ, এই সমস্ত কিছু করার পরেও কিন্তু আমাদেরকে কর্ম ঠিক করতে হবে। কর্ম ঠিক করুন, সাড়ে সাতির প্রভাব বহু অংশে কমবে এবং পজিটিভ থাকবেন এতে।